শোন, আমি মানছি বাণীর হাজবেন্ড ওকে নানাভাবে টর্চার করেছে, কিন্তু তুই থানা পুলিশ করার আগে একবার বাণীর পারমিশনটা তো নিতে পারতিস। ওর মতামতটাও তো দরকার। বাবা, কোনো লাভ নেই। আমি ওনাকে অনেকবার বলেছি, উনি রাজি হতেন না, তাই আমার যা করার আমি করেছি। বাণী, অনিরুদ্ধ যা করেছে ও তো ঠিক কাজই করেছে। এই রকম লোকের তো শাস্তি হওয়াই উচিত, তাই না? নইলে এরা তো আরো বেশি বেড়ে যাবে। আমি বুঝতে পারছি আপনি যা করেছেন, আপনার জায়গায় যে কোনো ভালো মানুষ থাকলে ঠিক একই কাজ করত। কিন্তু আসল ব্যাপারটা কি বলুন তো, পাকে ঢিল মারলে না কিছু কাদা নিজের গায়েও ছিটকে লাগে। কিন্তু আমি চাই না যে এই বাড়ির গায়ে বা আপনাদের কারোর গায়ে এতটুকু কাদা ছিটকে লাগুক, কেউ আপনাদের এতটুকু অসম্মান করুক। মামুনি কিন্তু বলে গেছে যে কেসটা তুলে না নিলে লোকজন নিয়ে এসে এই বাড়িতে হুজ্জুতি করবে। আর মামুনি যা বলে তাই করে। মামুনি সব পারে। আমার জীবনটা তো শেষ করে দিয়েছে। পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, জোর করে বিয়ে দিয়েছিল। আমি মুখ বুঝে সবকিছু কিন্তু মেনে নিয়েছি। কিন্তু এই বাড়ির কারোর কোনো অপমান হবে, কাউকে অসম্মান করবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। এইটাই হচ্ছে মেন সমস্যা। আপনি এতদিন মেনে নিয়েছেন বলেই ওরা এতটা বাড়তে পেরেছে। আমিও দেখি না বিদ্যুৎ আর বিদ্যুতের মা কত দূর যেতে পারে। আপনার কোনো ধারণাই নেই ওরা এমন মানুষ, প্রয়োজনে মাম্মামকেও ব্যবহার করতে পারে। তোর মেয়েকে থানায় নিয়ে যাবো, হ্যাঁ, ওর বাপের সামনে দৌড় করাবো, লকআপে ওর বাবাকে দেখাবো, এই দেখ দাঁড়িয়ে তোর বাবা লকআপে, দেখ দেখ তোর মা, তোর ভালো হবে তো। কি বলছো বাণী? এ তো ডেঞ্জারাস মহিলা। মানে এখন কিছু করতে না পেরে নিজের নাতনিকে নিয়ে ব্ল্যাকমেল করবে। সত্যি তো, এই ব্যাপারটা তো আমি ভেবে দেখিনি। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে অভিযোগটা তুলে নিন এবার। অনিরুদ্ধ বলছি, আর জলঘোলা করে লাভ নেই। বাণী যখন চাইছে না তখন পুলিশ কমপ্লেনটা তুলে নে। আচ্ছা বেশ, চলুন। আপনি আসুন থানায়, আমি আসছি। না না সাথী, আমি বুঝতে পারছি না বাণীর ফ্যামিলি ম্যাটারে অনিরুদ্ধ এত মাথা ঘামাচ্ছে কেন? কেন এত ইন্টারফেয়ার করছে? কিছুতেই মাথায় আসছে না। অনিরুদ্ধ কি ওদের সঙ্গে, মানে কি এমন সম্পর্ক ওদের সঙ্গে? আমি বুঝতেই পারছি না। দেখো, বলছিলাম আমার ছেলেটা তো বরাবরই উদার মনের, তাই না? আর ওকে আমি শিখিয়েছি ও যেন জীবনে একটা আদর্শ নিয়ে চলে। সেই আদর্শের রেজাল্ট তুমি দেখতে পাচ্ছ না সাথী? একজন বাইরের লোক বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে যাচ্ছে, যা নয় তাই বলে যাচ্ছে। আর এতে কার ক্ষতি হচ্ছে তুমি কি সেটা বুঝতে পারছো না সাথী? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।